অল্প সময়ে বিরিয়ানি রান্না করেছেন কখনো? তাও যদি সেটা হয় আগে থেকেই রান্না করা মাংস দিয়ে, এবং খেতে ঘ্রাণে যদি হয় চমৎকার, তাহলে কেমন হয়? চলুন আজকে ইনশাল্লাহ দেখবেন এই বিরিয়ানির রেসিপি। অল্প সময়, অল্প ইনগ্রেডিয়েন্টস এবং খুবই সুস্বাদু টেস্টের এই বিরিয়ানি অবশ্যই ট্রাই করবেন। আসসালামু আলাইকুম। এখানে দেশি বাসমতি চাল যেটাকে বলে, বিদেশি বাসমতির মতো না, মানে যেটাকে বাসমতি বলা হয় ওটা অনেক বেশ আরও লম্বা, এটা অনেক খাটো খাটো এবং ওই রকম না, বাট হ্যাঁ আমি ওইটা দিয়ে আজকে করছি। ওই চালটা প্রায় 50 মিনিটের মতো ভিজিয়ে রাখা হয়েছিল। চালটা ভিজিয়ে রাখলে কাচ্চির টেক্সচার অনেক ভালো আসে। এটা ভিজিয়ে রেখেছিলাম, এখন এটা ছেঁকে তোলা হয়েছে। এখানে আমি কিছু পেঁয়াজ কুচি আগে থেকে বেরেস্তা করে নিচ্ছি, পরবর্তীতে বিরিয়ানিতে লাগবে। আর এটা আপনাদের স্বাদ মতো, আমার স্বাদ মতো আমি কয়েকটি পেঁয়াজ নিয়ে বেরেস্তা করে নিচ্ছি। এখানে কিছু মশলার প্রিপারেশন আগে থেকেই করে নেওয়া হচ্ছে। ধনে গুঁড়া দেওয়া হয়েছে, হলুদ, জিরা গুঁড়া, আগে থেকে প্রিপেয়ার করে রাখা বিরিয়ানি মশলা। এই বিরিয়ানি মশলার রেসিপিটা পরবর্তীতে ইনশাল্লাহ আমার চ্যানেলে পেয়ে যাবেন। সবগুলো মিশিয়ে তারপর হচ্ছে আমাদের আগে থেকেই রান্না করে রাখা, মানে মোটামুটি 50-60% রান্না করে রাখা মাংস ছিল, গরুর মাংস। সেটা আমি রান্না করা গরুর মাংস দিয়ে কাঁচা এলাচের গুঁড়া, গ্রাইন্ড করা মৌরি নিয়েছি, লবঙ্গ, একটি বড় দারুচিনি, একটি কালো এলাচ এবং কিছু তেজপাতা। এটা আমরা প্রিপারেশন নিয়েছি 700 গ্রামের মতো রাইসের জন্য। তো আমরা একটু লেস স্পাইসি পছন্দ করি, যারা একটু বেশি স্পাইসি পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এগুলো একটু বাড়িয়ে নিতে পারেন। এখানে আমি আগে থেকে পানি ফুটিয়ে নিয়েছি এবং পানিতে হচ্ছে ওই চালগুলো দিয়ে দেওয়া হয়েছে এবং এর সাথে সামান্য একটু তেল দেওয়া হয়েছে। আর হচ্ছে এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা, আর একটু দারুচিনি, আর একটু লবণ দেওয়া হচ্ছে এবং লবঙ্গ দেওয়া হয়েছে। ফ্লেভারটা এনহ্যান্স করার জন্য এটা ইউজ করা হয়েছে। তো এটা আমরা যেহেতু আগে থেকে কুক করা গরুর মাংসতে এমনি 60-70% রাইসটা কুক করলে হয়, বাট যেহেতু আগে থেকে কুক করা তো আমরা 80%-এর মতো রাইসটা কুক করে নিব। এরপর হচ্ছে আমরা দমে বসাবো। এখানে আমার আগে থেকে কুক করা যে মাংসটা ছিল এটা নিয়ে নিয়েছি। গুঁড়া দুধ নেওয়া হচ্ছে, গুঁড়া দুধ পানির সাথে গুলিয়ে তরল করে নেওয়া হবে আর কি। এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো হচ্ছে দই। টক দই নিলেও হয়, আমি হচ্ছে মিষ্টি দই নিচ্ছি। এটার মানে পরবর্তীতে আমি ওই চিনি ইউজ করতে হয়, চিনিটা ইউজ করব না। এবার আমার রাইসটা হয়ে গিয়েছে এবং এটা হচ্ছে আমি স্ট্রেইন করে নিচ্ছি। স্ট্রেইন করার পর খেয়াল রাখতে হবে 4-5 মিনিটের মধ্যেই এটা উঠিয়ে দিতে হবে, কারণ এখন যদি বেশিক্ষণ স্ট্রেইন করা হয় তাহলে ভাতটা ওই লেগে বা জমে যেতে পারে, টেক্সচারটা নষ্ট হয়ে যায়। তো টেক্সচারটা ঠিক রাখার জন্য আমার হচ্ছে তাড়াতাড়ি হচ্ছে এখন দমে বসাতে হবে। এখানে হচ্ছে আমি দইয়ের পর হচ্ছে ওই যে আগের যে স্পাইসগুলো ছিল, তেজপাতা, দারুচিনি, এলাচি, কালো এলাচ, এগুলো সব দিয়ে দেওয়া হয়েছে এবং এর সাথে সাথে আমি অ্যাড করে দেবো সব যে স্পাইসগুলো রাখা হয়েছিল, এই স্পাইসগুলো এর সাথে অ্যাড করে মিশিয়ে নেব। সব মাংস এবং স্পাইস সব দেওয়া হয়ে গেল এবং হচ্ছে এখানে আমি মিক্স করে নেব। এটার মধ্যে আরও দেওয়া হয়েছে কিছু পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট, লবণ। এখন দিয়ে দিলাম সামান্য একটু মরিচের গুঁড়া, যেহেতু আমি বেশি ঝাল পছন্দ করি না এবং আগে থেকেও মাংসটা কুক করা ছিল, এর চেয়ে বেশি দিলে বেশি ঝাল হয়ে যাবে। রাইস তো 700 গ্রাম, এই জন্য হচ্ছে হাফ কাপ দিলেই হয়। আমি হাফ কাপের একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম। যে কোনো ভেজিটেবল অয়েল দিলেই হবে বা ঘি দিতে পারেন আপনারা। আমি এখানে রাইস ব্র্যান অয়েল ইউজ করলাম। এটা দিয়ে এখন মিক্স করে নিব। মাংসের উপরে ঢেলে দিচ্ছি এবং রাইসের যা যা স্পাইস ছিল সেগুলোই এখানে থাকবে, কোনো অসুবিধা নেই। কিশমিশ এবং হচ্ছে আলু বোখারা দিয়ে দিলাম এবং একটি কালো এলাচ দিলাম, সাথে লিকুইড মিল্কটা দিয়ে দিলাম। স্যাফরন গুলিয়ে রেখেছিলাম, স্যাফরনটা ইউজ করতেছি। দুধের যে ইয়েটা ছিল ওর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি, যেহেতু সব একসাথে দিয়ে হবে, এই জন্য কালারটা একটু অন্যরকম লাগছে। এখন আমরা এটা দিয়ে দিব।
এখন বেশ কিছু কাঁচামরিচ দিলাম। মরিচগুলো হচ্ছে জাস্ট ফ্লেভারিং এর জন্য, ঝালের জন্য না। কিছু ঘি অ্যাড করে দিচ্ছি, 3 টেবিল চামচের মতো আর কি ঘি দেওয়া হলো। বেরেস্তা সহ তেলটা মানে আগে থেকে যেটা করা ছিল এটা আমি দিয়ে দিচ্ছি। আমি যেহেতু এটা এক্স্যাক্টলি কাচ্চিও রান্না করছি না এবং এক্স্যাক্টলি হায়দ্রাবাদিও না, কারণ এগুলো হচ্ছে একদম কাঁচা অবস্থায় মাংস রান্না করা হয়। আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে রান্না করা মাংস থেকে রান্না করবেন। সো এটা বলতে পারেন একটা হাইব্রিড ভার্সন অফ হায়দ্রাবাদি অ্যান্ড কী বলে কাচ্চি যেটা। সো এটা হচ্ছে আমি ওই ইয়েতে দম দিইনি, আটা বা ময়দা দিয়ে যে ইয়ে করা হয় ওটা দিইনি, বাট আমি পাতিলের উপর যে ঢাকনা দিয়ে আমি একটা ওই তাওয়ার উপর বসিয়ে দিয়েছি। প্রথমে একটু হিটটা বাড়িয়ে দেন হচ্ছে হিটটা কমিয়ে দেবেন এবং ঢাকনাটা ঠিকমতো অ্যাডজাস্ট করে লাগিয়ে দেওয়ার ট্রাই করবেন। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, আপনারা যদি এটাকে জুসি করতে চান তাহলে হচ্ছে অবশ্যই সিল করে দিবেন আটা দিয়ে। আর যদি এরকম নর্মাল রাখতে চান, মানে মোটামুটি ড্রাই রাখতে চান, তাহলে সিল করবেন না। বিরিয়ানিটা মিক্স করে নিচ্ছি, তবে খেয়াল রাখবেন সবগুলো একসাথে এলোমেলো করে মিক্স করে ফেলবেন না, তাহলে সব কিন্তু এক কালার হয়ে যাবে। এই তো দেখতে পাচ্ছেন আমাদের বিরিয়ানির মাংসগুলো মাশাআল্লাহ একদম সিদ্ধ হয়ে গলেই গিয়েছে প্রায় বলতে পারেন, যেহেতু আগের থেকেই করা ছিল এবং আমরা অনেক কুক করেছি। এগুলো মিক্স করে নিতে হবে। মাশাআল্লাহ ফ্লেভারটাও খুব ভালো পাচ্ছি। এই তো আমাদের কাচ্চি বলেন বা হায়দ্রাবাদি বিরিয়ানি বলেন, দুইটার হাইব্রিড ভার্সন। আমরা খেয়ে ইনশাল্লাহ রেটিং জানাবো। কাছ থেকে দেখাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।